কিন্তু কেলে চুরিটা কে করতে পারে বলতো? কি করে বলবো কর্তা, আসলে এখন তো এ লাইনে নতুন ছেলেপুলে এসেছে অনেক, সবাইকে তো ভালো করে চিনিও না। বলছিস? ঠিক আছে, তবে একটু খবর নিস তো। তবে যেই চুরি করে থাকুক সে নিজে হয় সভায় ছিল, নয়তো অন্য কাউকে দিয়ে এই কাজ করিয়েছে। কিন্তু বাবা কি করে বুঝলেন কর্তা? নইলে বেছে বেছে চুরি করে পুতুলগুলোই বানিল কেন? হ্যাঁ, তার মানে মহারাজ যে পুতুলগুলো চেয়েছেন সেটা সে জানে। ও, তা তোর বউ কোথায় রে? নিজে যে হাত পুড়িয়ে রান্না করছিস। আর বউ সে তো বাপের বাড়ি গেছে পুজোর জামা কাপড় আনতে। সে তো আনন্দের কথা, কিন্তু তোরা তো মন মরা ভাব। না, বুঝলে, এবার ভাবছি পুজোতে একটা না নতুন ব্যাপার করবো। পুজো তো প্রত্যেক বছরই আসে, এতে আবার নতুন ব্যাপার কি করবেন মহারাজ? এমন একটা ব্যাপার যেটা দেখে না সবার একেবারে তাক লেগে যাবে। কি সেই ব্যাপার মহারাজ? আচ্ছা আচ্ছা, বেশ বেশ, আপনারাই প্রথমে বলুন তো, মানে কি ঘটনা ঘটাতে চলেছি আমি এবারের পুজোতে। উমা, যেটা আছে আপনার মনেতে সেটা কেমনই আসিবে আমাদের মুখেতে। বেশ বেশ, তাহলে শোনো, এবার পুজোর প্যান্ডেলটা আমি ভাবছি একটু একটু অন্যরকম করে করব। অন্যরকম মানে? এতদিন তো শুধু দেখে এসেছো তোমরা তেরপলের ওপর কাপড় দিয়ে ঢেকে প্যান্ডেল তৈরি, কিন্তু এবারই তো দেখবে পুতুলের প্যান্ডেল। হ্যাঁ নয় হ্যাঁ, শুধু পুতুল দিয়ে না পুরো প্যান্ডেলটা সাজানো হবে। বলেন কি মহারাজ? বাবা 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 বাবা, হ্যাঁ, এই তো আমার সুযোগ কিছু মাল করি কামাবা। কিন্তু তার জন্য তো অনেক পুতুল লাগবে মহারাজ। সেই জন্য তো কোনো চিন্তা নেই, খরচ তো কিছুই নেই। হ্যাঁ, হ্যাঁ, ওই ঝুলনের সময় গোপালের নাতি নাতনিদের যে অনেক পুতুল দিয়েছিলাম সেগুলো নিয়ে এলেই হবে। যা 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 যা, কামানি করাটা পুরো মাঠে মারা গেল। হ্যাঁ, এটা আপনি চমৎকার ভেবেছেন মহারাজ। এতে আপনার যেমন খরচও বাঁচবে, আবার অন্য অনেকের আমদানিও কমবে। বেটা টেকো, বুঝলে? তাহলে গোপাল, তুমি ওই বাচ্চাদের কাছ থেকে অল্প অল্প করে পুতুল নিয়ে আসবে, কেমন? যেমন আপনার আজ্ঞা মহারাজ। কামাইটা মাঠে মারা গেলে কি হবে? হ্যাঁ, গোপালকে জব্দ করার একটা দারুণ ফন্দি পাওয়া গেছে। বুঝলি, যদি ওই পুতুলগুলো হাতানো যেত না, বেটা বাঁটুল দারুণ ফেসে যেত। তো এর জন্য এত চিন্তা করছেন কেন মন্ত্রীদা? কেলে পচা আছে না, কিচ্ছু জানিস না তোরা। ওরে কেলে পচা গোপালের কাজ জানলে হাজার হাত দুধ দিয়ে যাবে, বুঝলি? তাহলে তাহলে কি করা যাবে এখন? সেটাই তো ভাবছি। হ্যাঁ, কেলে না করলে কত চোর আছে কৃষ্ণনগরে, কাউকে না কাউকে দিয়ে কাজটা করিয়ে দিলেই হবে। এত সোজা নয় কাকা। হ্যাঁ, কেলের মতো আমাদের এখানে সবার বাড়ির ঘোঁতঘাত কেউ জানে? ঠিক আছে মন্ত্রীদা, ঠিক আছে, দাঁড়ান দেখছি কি করা যায়। দেখছি না, কাজটা যেন তেন প্রকারে করাতেই হবে। কিন্তু কিছু মানে মাল করে কিছু হবে না? ও তোদের নিয়ে আর পারা যায় না। এই নে, তুমি নিশ্চিন্ত থাকো, কাজ তোমার হয়ে যাবে। তাহলে বুঝলি তো নতুন ব্যাপারটা। আরে বাস, এটা দারুণ হবে গো গোপাল দাদু। এমনটা আগে কেউ দেখেনি, বলো? তাই তো। কিন্তু প্যান্ডেল দেখতে এসে কেউ যদি পুতুল চুরি করে নিয়ে যায়? চুরির কথায় ভালো কথা মনে করিয়েছিস ন্যাপলা। এই পুতুলগুলো কার কাছে আছে রে? আমার কাছে কিছু, আর ন্যাপলার পুটির কাছে কিছু কিছু করে। শোন, সাবধানের মান নেই, বুঝলি? পুতুলগুলো একেবারে হাতের কাছেই রাখবি। কেন গো গোপাল দাদু? ওহ টাপা, তোর মাথায় কি কিছুই নেই রে? আমার মাথায় কিছু না থাকলে কি হবে? তোর মাথায় তো আছে অনেক কিছু। গোবর। এই থাম, কেন গো গোপাল দাদু? পুতুলগুলো কি চুরি হতে পারে নাকি?
আরে হাঁদা, সেই জন্যই তো দাদু বলছে যে সাবধানে রাখতে। ও এবার কি হবে গো গোপাল দাদু? কিন্তু আমি ভাবছি সবার বাড়ি থেকে এক রাতেই চুরি হলো পুতুলগুলো। তুমি কি ভাবছো এর পেছনে কারোর হাত আছে? নইলে আর কিছু চুরি করলো না, বেছে বেছে শুধু পুতুলগুলোই চুরি করে নিয়ে গেল। ঠিকই বলেছো তো গোপাল দাদু। আমি কত করে দিদিকে তো বললাম যে ওখানে রাখতে না। তুই চুপ কর। সে যেখানেই রাখতো সেখান থেকেই চুরি করতো। কিন্তু মহারাজ জিজ্ঞাসা করলে তুমি কি বলবে? সেটাই তো ভাবছি। ইস, আমাদের জন্য তুমি শুধু শুধু ঝামেলায় পড়লে তো। আরে দূর পাগলা, আরে বাবা তোদের জন্য ঝামেলা পাবো না তো কার জন্য পাবো বল? বুঝলে মন্ত্রী, আমি না কাল সারা রাত ঘুমোতেই পারিনি। কেন মহারাজ, পেট গরম হয়েছিল নাকি? না না, ওই যে বললাম না পুতুল দিয়ে প্যান্ডেল তৈরি হবে, মানে সেটা কেমন হবে বুঝলে, সেটা ভেবে ভেবেই ঘুমই এলো না। কিন্তু মহারাজ, ওই পুতুল দিয়ে সাজাবেন তো বলছেন, তা প্যান্ডেল থেকে পুতুল চুরি হয়ে যাবে না? সেরকম পাহারা রাখতে হবে। এই রে, আবার ঘুরে ফিরে সেই পুতুলের কথাই উঠলো। কিন্তু মহারাজ, গোপালের তো কিছু পুতুল নিয়ে আসার কথা ছিল। ঠিক মনে করিছ তো। গেল এবার, হাতে হাড়ি ভাঙলো বলে। কি গোপাল, পুতুল কোথায়? পুতুল? কিসের পুতুল? কেন পুতুল মহারাজ? বাবা, গোপাল তোতলাচ্ছে, কেমন কেমন লাগছে যেন। কি হলো বলো তো তোমার গোপাল, তুমি কি ভুলে গেলে নাকি কালকের কথা? কালকে 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 কি আবার কথা হয়েছিল বলুন তো? না, তোমাকে দেখছি ব্রাহ্মী শাক খেতে হবে ওই স্মৃতিশক্তি বাড়ানোর জন্য। গোপাল এমন করছে কেন ঠিক বুঝতে পারছি না তো। সত্যি মহারাজ, ওই কাল কি নিয়ে কথা হয়েছিল বলুন তো? আমার না কিছুতেই মনে পড়ছে না। আরে বাবা, আরে তোমাকে তো আমি বলেছিলাম না, আরে বাচ্চাদের থেকে কিছু কিছু করে পুতুল নিয়ে আসতে। আরে যেগুলো দিয়ে প্যান্ডেল সাজানো হবে। ও এবার মনে পড়েছে, হ্যাঁ। কিন্তু আমি না মহারাজ একেবারেই ভুলে মেরে দিয়েছি। ভুলে মেরে দিয়েছে গোপাল? বাবা, এ নিশ্চয়ই ডাল মে কুছ কালা আছে। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, তাহলে কালকে থেকে পুতুলগুলো আনার ব্যবস্থা করো কিন্তু। নিশ্চয়ই মহারাজ, নিশ্চয়। কিন্তু ডালের মধ্যে যে কি কালা হয়েছে সেটা জানতে হলে তো গোপালের পিছু নিতে হবে। ওই তো ওরা। এই শোন শোন শোন, এদিকে শোন, এদিকে। কি হলো গো গোপাল দাদু? আরো কাছে যেতে হবে, তাহলেই বোঝা যাবে কি কথা হচ্ছে। গোপাল দাদু, মহারাজ পুতুলের কথা জিজ্ঞাসা করেছিল। হ্যাঁ, তো তুমি কি বললে? ও বলেছে কিছু একটা। তোমাকে খুব বকেছে না? খুব বকেছে না মহারাজ? কেন কেন বকবে কেন? মানে গোপাল কি ইচ্ছে করেই ভুলে যাওয়ার ভান করছিল? ঠিক ধরেছি, কিন্তু এবার শুনতে হবে যে কি হয়েছে আসলে। কিন্তু মহারাজ যখন জানতে পারবেন যে পুতুলগুলো চুরি হয়ে গেছে, তখন কি হবে গো? হ্যাঁ, পুতুল চুরি হয়েছে? শোন, মহারাজ জানার আগে যেমন করেই হোক পুতুলগুলো বার করতে হবে, বুঝলি? কিন্তু কিভাবে? বাহ, যা চেয়েছিলাম সেটাই হয়েছে, কিন্তু চুরিটা করলো কি? হ্যাঁ, আগে ওই চোরটাকে তো বার করতে হবে।
গোপাল বেটা এবার দারুণ জব্দ, কিন্তু বুঝতে পারলাম না তো চোরটা কে। যাক, মন্ত্রীটা গেছে। এবার শোন, মন্ত্রীর হাব ভাব দেখে মনে হচ্ছে ও বেটা জানে না। তোরা একটু ওই বটা ঘটার উপর নজর রাখ, বাকিটা আমি দেখছি। কি রে, কি খবর? খবর তো বলবেন আপনি মন্ত্রীদা। মানে মানে যে কাজটা আপনি বলেছিলেন করাই যাবে না সেটাই তো হয়েছে। মানে পুতুল চুরিটা তোরাই করেছিস? কি যে বলেন মন্ত্রীদা, হ্যাঁ আমাদের দেখে কি চোর মনে হয়? না, আমি সে কথা বলিনি। ওসব কথা রেখে কিছু টাকা পয়সা ছাড়ুন তো দেখি। কেন কেন? বাবা বাবা বাবা, হ্যাঁ আপনার জন্য কাজটা করিয়ে দিলাম, আর আর তার জন্য ওই কিছু মাল করি খসাবেন না? হ্যাঁ আচ্ছা আচ্ছা, দেবো দেবো দেবো, কিন্তু কাজটা করলি কি করে বলতো? তাহলে শুনুন। বাবা বাবা বাবা, হ্যাঁ আমার সঙ্গে থেকে থেকে দেখছি তোদের বুদ্ধিটাও বেশ খোলটাই হয়েছে। বাহ 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 বাহ। কিন্তু কেলে, চুরিটা কে করতে পারে বলতো? কি করে বলবো কর্তা, আসলে এখন তো এ লাইনে নতুন ছেলেপুলে এসেছে অনেক, সবাইকে তো ভালো করে চিনিও না। বলছিস? ঠিক আছে, তবে একটু খবর নিস তো। তবে যেই চুরি করে থাকুক সে নিজে হয় সভায় ছিল, নয়তো অন্য কাউকে দিয়ে এই কাজ করিয়েছে। কিন্তু বাবা কি করে বুঝলেন কর্তা? নইলে বেছে বেছে চুরি করে পুতুলগুলোই বানিল কেন? হ্যাঁ, তার মানে মহারাজ যে পুতুলগুলো চেয়েছেন সেটা সে জানে। ও, তা তোর বউ কোথায় রে? নিজেই যে হাত পুড়িয়ে রান্না করছিস। আর বউ সে তো বাপের বাড়ি গেছে পুজোর জামা কাপড় আনতে। সে তো আনন্দের কথা, কিন্তু তোরা তো মন মোড়া ভাব। না না, ও এমনি। আচ্ছা উঠি রে, দেখিস যেটা বললাম। আপনি বলছেন কথা আর দেখবো না, সে কি হয় নাকি? আনছো আনছো তো, মাছ মাংস আর ডিম তিনটি আনছো তো? এনেছি। তোমাকে খাওয়াতে খাওয়াতেই তো মন্ত্রীদার থেকে যা পেয়েছি সবই খসে গেল। বেশ হয়েছে, আমাকে এখানে আটকে রাখুনের সময় মনে পেল না। এই মোটা কাজ তো হয়ে গেছে, এবার ছেড়ে দিলেই তো হয় না? পাগল, মন্ত্রীদা বলেছে গোপাল টাকলুটা মহারাজের কাছে শাস্তি না পাওয়া পর্যন্ত কোনো ছাড়াছড়ি নয়। কেন গো, তোমাদের প্রাণে এত ভয় কেন গো? হ্যাঁ, তোমাকে ছেড়ে দি আর তোমার বর গিয়ে টুকুস করে মহারাজকে বলে দি যে ও পুতুলগুলো চুরি করেছে না। তাহলেই তো এত কষ্ট করে বানানো খেলটা পুরো ঘেটে ঘ হয়ে যাবে। বাস, শুনলি তো কি বললো? হ্যাঁ, তাহলে আর দেরি করে কি লাভ? চল গোপাল দাদুর কাছে, চল চল। ঠিক বলেছিস, চল দৌড় লাগা। আচ্ছা, এইবার পুরো ধাঁধাটা মিলল। বোঝো অবস্থা। এবার কি করবে গো গোপাল দাদু? সবার হাড়ি ভাঙবো আজ হাটে, না মানে সভাতে। মহারাজ, গোপাল কি আজও কিছু পুতুল এনেছে, না আজও ভুলে মেরে দিয়েছে? বাহ বাহ, সকাল সকাল একেবারে আসল কথাটা মনে করিয়ে দিয়েছি। তা গোপাল এনেছো তো নাকি? মহারাজ, এই পুতুলগুলো আর নেই মহারাজ। কি বললে? পুতুলগুলো চুরি গেছে মহারাজ। মানে? মহারাজের এত সাধের পুতুলগুলো চুরি হয়ে গেল। ছি 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 ছি, কতগুলো পুতুল, সেগুলো তোমার নাতি নাতনিরা সাবধানে রাখতে পারলো না গোপাল। ছ্যা, 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 ছ্যা। এসব কথায় আর চিড়ে ভিজবে না মহারাজ, কঠিন শাস্তি চাই গোপালের, কঠিন শাস্তি চাই গোপালের মহারাজ। ঠিক ঠিক,
তোমার নাতি নাতনিদের অবহেলার শাস্তি তো তোমাকে পেতেই হবে গোপাল। মহারাজ, গোপালকে কৃষ্ণনগর থেকে বার করে দিন তো, অনেক জ্বালিয়েছে বেটা মাটুল। বেশ বেশ, কাল থেকে তুমি আর মহারাজ আমি বলেছি চুরি গেছে, কিন্তু চোরকে সেটাও তো আমি জানি মহারাজ। হ্যাঁ মহারাজ, গোপাল আবার কায়দা করছে, কিন্তু ওকে আপনি শাস্তি শুনিয়ে দিন। বাহ, চোরকে না ধরেই আমাকে শাস্তি দেবেন মহারাজ? কে 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 চুরি করেছে বলো তো, বলো। আগে কেলে পচা। বুঝেছি বুঝেছি, শাস্তির ভয়ে তোমার মাথাটা না একেবারে গেছে গোপাল। যে কেলে তোমার ছায়া দেখলেও প্রণাম করে, সে করবে তোমার নাতি নাতনিদের থেকে পুতুল চুরি। অনেক হেসেছেন মহারাজ, এবার আসল কাজটা করুন তো। তাহলে কেলেকে নিয়ে আসা হোক, ওর মুখ থেকেই শোনা যাবে আসল কথা। মহারাজ, আমি চুরি ওই গোপাল কর্তার বাড়িতে কখনোই না। দেখেছেন তো মহারাজ, গোপাল শুধু কায়দা করেই যাচ্ছে। এবার আর সময় নষ্ট না করে গোপালকে তাড়ান কৃষ্ণনগর থেকে। তা কেলে, তুই তো চুরি করিস, কিন্তু কাল তুই বললি না যে তোর বউ বাপের বাড়ি গেছে? হ্যাঁ, গেছেই তো। এই, আর কত মিথ্যে বলবি রে পচা? হ্যাঁ? কিন্তু তোর বউকে যে বটা আর ঘটা ওদের বাড়িতে আটকে রেখেছে। মহারাজ, গোপালের ফালতু কথা শুনে সময় নষ্ট করবেন না। ফালতু কথা? হ্যাঁ, গুলটে আর ন্যাপলা নিজেদের চোখে দেখেছে। বললেই হলো না? হ্যাঁ, আমি আগেই প্রহরী দিয়ে বটা ঘটা আর কেলের বউকে ধরে নিয়ে এসেছি। হ্যাঁ, আমাকে আমাকে ক্ষমা করে দিন মহারাজ, ওরা আমার বউকে আটকে রেখেছিল, আর চুরিটা না করলে এই রে, সব ফাঁস করে দিচ্ছে যে। হ্যাঁ, আমাদের কোনো দোষ নেই মহারাজ, সবই মন্ত্রীটার জন্য। হ্যাঁ নয় মহারাজ, হ্যাঁ, ওই পুতুল চুরির পেছনে সব থেকে বড় হাত ছিল আপনার মন্ত্রী মশাইয়ের। তবে রে, দাঁড়াও দাঁড়াও, তোমাকে দেখাচ্ছি মজা। ওরে বাবা রে, ওরে মা রে, বাঁচাও রে, ওরে মা রে, বাঁচাও রে।